আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, উনি বলেন সেদিন মিশরের রানীরা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে এক নজরে দেখে নিজের হাত কেটে রক্ত বের করে দিয়েছে। খোদার ইজ্জতের কসম, আল্লাহর শপথ করে আমি বলছি, নবী রাহমাতুল লিল আলামিনের সৌন্দর্য যদি মক্কা নগরের এবং মিশরের রানীরা যদি দেখতে পেত, তারা শুধু হাত নয়, ইউসুফ আলাইহিস সালামকে দেখে তো শুধু হাত কেটেছে, মক্কা নগরে সহ সারা বিশ্বের রানীরা যখন আমার মুহাম্মদ আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এক নজর সৌন্দর্য দেখতো, তারা তাদের কলেজা কেটে বের করে দিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর সৌন্দর্য এমন ছিল, নবীজির সৌন্দর্যের কোনো বহিঃপ্রকাশ নেই। আমাদের নবী, আমি একটু পূর্বে বলেছি, নবীজি 63 বছর জিন্দেগির হায়াতে এসেছেন, যা যা করে গিয়েছেন। যেমন আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি হায়াত পেয়েছেন 1000 বছর। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হায়াত পেয়েছেন 950 বছর। ইমামে জুরকানি বলেন, আমাদের নবী যদিও 63 বছর হায়াত পেয়েছেন, ওনার হায়াত সমস্ত আম্বিয়ায়ে কেরামদের থেকে 1000 গুণ বেশি ছিল। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, খেদমতে আসলেন। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, নবীজি জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ওগো জিবরাইল, তোমার বয়স কত? নবীজি হেসে হেসে জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ওগো জিবরাইল, তোমার তো অনেক খেদমত হয়েছে, প্রত্যেক নবীকে তুমি খেদমত করেছো, তোমার বয়স কত? তখন জিবরাইল বললেন, ওগো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বয়স কত সেটা আমি নির্ধারণ করে বলতে পারবো, তবে আপনাকে একটি উদাহরণ দিতে পারবো, একটি উপমা দিতে পারবো, যে উপমাটা দিয়ে আপনি বুঝে নিতে পারেন আমার বয়স কত। হেজাবে ইলাহির মধ্যে চতুর্থ আসমানে একটি নক্ষত্র, একটি তারকা উদিত হতো, যে তারকা উদিত হলে একবার যদি উদিত হয়, সেটা 70,000 বছর উদিত থাকতো। আবার একবার যদি ডুব দিত ওই তারকা, 70,000 বছর ডুবন্ত অবস্থায় থাকতো। ওই রকম তারকাকে আমি জিবরাইল 72,000 বার দেখেছি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যে তারকা একবার উদিত হলে 70,000 বছর উদিত থাকে, আবার ডুব দিলে 70,000 বছর ডুবন্ত থাকে। ওই তারকাকে আমি জিবরাইল 72,000 বার দেখেছি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। নবীজি এবার চিন্তা করেন আমার বয়স কত, নবীকে বললেন। আমার নবী তখন বললেন, আমার রবের ইজ্জতের কসম, আল্লাহর কসম করেছেন আমার নবী, ওয়াজাল্লা জালালুহু আনা যালিকাল কাওকাবু, যে